আমি আমার নির্বাচনী এলাকার সকল মানুষের পক্ষ থেকে আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্ট্যান্ডিং কমিটির সম্মানিত সদস্য জনাব আব্দুল মঈন খানকে অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। মঈন ভাই আমাদের সম্পদ, মঈন ভাই আমাদের গর্ব। জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে মঈন ভাই যেই খ্যাতি অর্জন করেছেন, ডক্টর আব্দুল মঈন খান, যাকে আমরা প্রিয় মঈন ভাই বলে ডাকি, উনি যে ইজ্জত কুড়িয়েছেন, উনি যেই মেধার পরিচয় দিয়েছেন, যেই সততার দৃষ্টান্ত স্থাপন করেছেন, আমরা নরসিংদীবাসী সেই জন্য গর্বিত। আমি আবারও নরসিংদীবাসীর পক্ষ থেকে আমাদের প্রিয় মঈন ভাইকে আমরা জানাচ্ছি অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ। আমার শ্রদ্ধেয় মঈন ভাই, আপনার পিতার গত মৃত্যুবার্ষিকীতে বলেছিলাম আপনার পিতার জন্য কিছু আপনি করতে চাইলে আমরা তা করে দেব, আপনাকে উদ্যোগ গ্রহণ করতে হবে। আজকেও আপনাকে বলি, আমরা বিএনপির মানুষ, আমরা গর্বিত যে আপনার পিতা ছিলেন আমাদের নির্বাচিত এমপি, আমাদের দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পদের অধিকারী, একজন সজ্জন ব্যক্তি, একজন সৎ সুশিক্ষিত মানুষ। উই শুড ডু সামথিং ভেরি নোটেবল সামথিং ফর ইউর ফাদার। সেখানে আপনার লজ্জা কোথায়? কিসের ভয়? কেন আপনি পিছিয়ে থাকেন? আমরা সেটা বুঝতে পারি না। আমরা আপনাকে সাহস দিচ্ছি। মঞ্জুর এলাহি একটি প্রস্তাব দিয়েছেন, আরো অনেক কিছু করার আছে আপনার পিতার জন্য, আমরা করতে চাই। আশা করি আপনি আমাদেরকে দিক নির্দেশনা দিবেন, আমরা সেই অসমাপ্ত কাজগুলি করে নেব। সরি, আমার একটু ডাস্ট অ্যালার্জি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। মঈন ভাইয়ের নেতৃত্বে ৭১-এর মুক্তিযুদ্ধের চেতনার উপর নির্ভর করে ২৪শে জুলাই বিপ্লবের রক্তের যেই ধারাবাহিকতায় যেই নির্বাচনে আমরা জয়লাভ করে আজকে সরকার গঠন করেছি, সেই শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে মুক্তিযুদ্ধের চেতনার পক্ষের সকল শক্তিকে সাথে নিয়ে আমরা ডক্টর মঈন খানের নেতৃত্বে নতুন নরসিংদী জেলা গঠন করব ইনশাআল্লাহ। আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা এক। আমরা মঈন খানের নেতৃত্বে আমরা নরসিংদীকে গড়ে তুলব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ যে অমর হোক। পলাশের সর্বস্তরের সকল মানুষ জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মধ্যে এ পর্যায়ে স্বাগত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ওয়াসার পৌরসভা বিএনপির বিপ্লবী সভাপতি অনুরোধ করছি। শ্রীনাপুরে পশ্চিম দুই পলাশ নির্বাচনী এলাকা নেতা, এই পলাশ প্রখ্যাত শিক্ষাবিদ যিনি উপস্থিত আছেন, জনাব সরদার সাখাওয়াত হোসেন, মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, উপস্থিত আছেন আমাদের
নরসিংদী জেলা প্রশাসক, আমার প্রবাসের ভাই ও বোনেরা, প্রিয় ভাইরা, আজকের জনগণ, আজকে আমরা ক্ষুধা